আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মিরাজ সম্পর্কে এবং ওই মিরাজের রজনীতে আমাদের কিছু করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রির বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, যার চতুর্দিকে আমি বরকত দান করেছি, যাতে আমি তাঁকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী এবং দর্শনকারী। ইসরা ও মিরাজ নবীজির বৈশিষ্ট্য। দিন প্রচারের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কষ্ট দেয়া হয়েছে, অন্য কোনো নবী ও রসুলকে সে কষ্ট দেয়া হয়নি। যখন থেকে তিনি প্রকাশ্যে দিন প্রচার শুরু করেছিলেন, তখন থেকেই কুরাইশদের পক্ষ থেকে তাঁর প্রতি চরম দুর্ব্যবহার করা হয়েছে। লাঞ্ছনা ও অপমানে এমন কোনো দিক বাকি ছিল না যা তিনি আল্লাহর পথে সহ্য করেননি। এভাবে যখন নবুয়তের প্রথম 7 বছর অতিবাহিত হয়, তখন সমস্ত কুরাইশ গোত্র সম্মিলিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি হাশিম ও তার সহযোগীদের সমস্ত সম্পর্ক ছিন্ন করে। আবু তালিব তখন আপন গোত্রের লোকেদের নিয়ে শিয়াবে আবু তালিবে আশ্রয় নেন। সেখানে নবীজি একাধারে 3 বছর অত্যন্ত দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটান এবং নবুয়তের 10ম বছরে তিনি সাহাবীগণ সহ শিয়াবে আবি তালিবে থেকে বেরিয়ে আসেন। শিয়াবে আবি তালিব থেকে বেরিয়ে আসার কিছুদিন পরেই রমজান অথবা শাবান মাসে নবুয়তের 10ম বছরে আবু তালিবের ইন্তেকাল হয়। তাঁর ইন্তেকালে 3 অথবা 5 দিন পর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর নবুয়তের 11তম বছরে নবীজি তায়েফবাসীদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যান, কিন্তু তারা ইসলাম কবুল করার পরিবর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চরম দুর্ব্যবহার করে নবীজির গায়ে পাথর মেরে রক্তাক্ত করে দেয়। অতঃপর তিনি তায়েফ থেকে ফিরে আসেন। এভাবে তিনি যখন পরীক্ষা নিরীক্ষার সমস্ত স্তর অতিক্রম করেন, তখন আল্লাহ তাআলা নবীজিকে ইসরা ও মিরাজের মাধ্যমে উঁচু মর্যাদা ও মহা সম্মানে ভূষিত করেন। মিরাজ কত সালে সংঘটিত হয়? মিরাজ কত হিজরিতে হয়েছিল এ ব্যাপারে অনেক মত রয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু তালিবের ইন্তেকালের পর নবুয়তের 11তম বছরে ইসরা ও মিরাজ সংঘটিত হয়। মিরাজ কোন মাসে হয়েছিল সে সম্পর্কে মতভেদ রয়েছে। সর্বাপেক্ষা প্রসিদ্ধ মত হচ্ছে রজব মাসের 27তম রাত্রিতে মিরাজ সংঘটিত হয়েছিল। ইসরা ও মিরাজ কি? উলামায়েদের পরিভাষায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাকে বলা হয় ইসরা, আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করাকে মিরাজ বলে। মিরাজ শব্দের আবিধানিক অর্থ হলো সিঁড়ি বা মই। মসজিদে আকসা থেকে বার হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য জান্নাত থেকে একটি সিঁড়ি নিয়ে আনা হলো, যার মাধ্যমে তিনি আসমানে গমন করেছিলেন। তাই মিরাজকে মিরাজ বলা হয়। সিরাতে ইবনে হিশামের 2য় খণ্ডে 36 পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন বাইতুল মুকাদ্দাসে করণীয় কাজ থেকে অবসর হলাম, তখন আমার জন্য একটি সিঁড়ি আনা হলো। আমি তার চেয়ে সুন্দর কোনো সিঁড়ি দেখি নাই। ফেরেশতা আমাকে তাকে আরোহণ করার এবং তার মাধ্যমে আমি আসমানে গমন করি।
ইসরা ও মিরাজের সংক্ষিপ্ত ঘটনা। এক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচাতো বোন আবু তালিবের কন্যা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন। এমন সময় হঠাৎ ছাদ ফেটে যায় এবং ছাদ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন। তার সাথে অন্যান্য ফেরেশতাও ছিল। তারা নবীজিকে জমজম কূপের কাছে নিয়ে যান এবং সিনা চাক করেন, অর্থাৎ বুক চিরে কলম মোবারক বার করে জমজমের পানি দ্বারা তা ধুয়ে দেন। আর একটি সোনার পেয়ালা নিয়ে আসেন, যা ঈমান ও হিকমতে পরিপূর্ণ ছিল। সেই ঈমান ও হিকমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভরে দিয়ে বক্ষ মোবারক সেলাই করে দেন এবং দুই বাহুর মাঝখানে মোহরে নবুয়াত স্থাপন করেন। এরপর বরাক নামক একটি বাহন নিয়ে আসেন। বরাক একটি বেহেশতি জন্তুর নাম, গাধার থেকে বড়, খচ্চরের থেকে ছোট, যার রং ছিল সাদা, যা এত দ্রুত গতি সম্পন্ন ছিল যে প্রতিটি কদম দৃষ্টির শেষ সীমানায় গিয়ে পৌঁছাত। নবীজি সেই বোরাকে করে রওনা হন। এ যাত্রায় আল্লাহ তাআলা নবীজিকে অনেক বিষয় অবগত করেছেন। তার মধ্যে কয়েকটি বিষয় হলো এই: যাওয়ার পথে নবীজি এমন স্থান দিয়ে গমন করেন যেখানে খেজুর বাগান ছিল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, এখানে অবতরণ করে নামাজ পড়ুন। নবীজি সেখানে নামাজ আদায় করেন। অতঃপর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, এই জায়গাটি হলো ইয়াসরিব, অর্থাৎ মদিনা। আপনি এখানে হিজরত করবেন। নবীজি এক বৃদ্ধা মহিলার পাশ দিয়ে অতিক্রম করেন। মহিলাটি নবীজিকে উচ্চ স্বরে ডাক দেয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি সামনে অগ্রসর হন। এই মহিলাটির দিকে কোনো ভ্রুক্ষেপ করবেন না। আরো কিছু দ্রুত অগ্রসর হলে একটি বৃদ্ধা লোক দেখতে পান। সেও নবীজিকে নিজের কাছে ডাকেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি সামনে আগান। সামনে অগ্রসর হয়ে তিনি একটি দলে পাশ দিয়ে গমন করেন। তারা নবীজিকে এভাবে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, আপনি তাদের সালামে জবাব দেন। তারপর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, যে বৃদ্ধা মহিলাটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, সে ছিল দুনিয়ার এত অল্প বয়স অবশিষ্ট আছে যেমন ওই মহিলার বয়স অবশিষ্ট রয়েছে, এবং ওই বৃদ্ধ লোকটি ছিল শয়তান। উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। আর ওই দল যারা আপনাকে সালাম জানিয়েছে তারা ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিমুস সালাম। মিরাজে যাওয়ার পথে নবীজি এমন কিছু লোকেদের পাশ দিয়ে যাচ্ছিলেন যাদের নখ ছিল তামার মতো। তারা চেহারা, বুক ও নখ দ্বারা আঁচড়াচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, এরা কারা? তিনি বলেন, এরা হচ্ছে ওই সব লোক যারা মানুষের গোশত খায়, অর্থাৎ গীবত বা পরনিন্দা করে ও তাদের ইজ্জত ও সম্মানের উপরে আঘাত হানে। খসাইসুল কুবরা কিতাবের প্রথম খণ্ডে 156 পৃষ্ঠায় এসব লেখা আছে। এরপর তিনি এমন একটি দলের পাশ দিয়ে গমন করেন যাদের মাথা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল। চূর্ণ বিচূর্ণ হওয়ার পর পুনরায় আবার ঠিক হয়ে যাচ্ছিল। তাদের সাথে ধারাবাহিকভাবে এমন আচরণ করা হচ্ছিল। নবীজি জিজ্ঞাসা করেছিলেন, এরা কারা? উত্তরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এরা হচ্ছে তারা যারা ফরজ নামাজ আদায় করতে গাফিলতি করে। প্রিয় দিনী ভাই ও বোনেরা,
আমরা এখনো পর্যন্ত যারা 5 ওয়াক্ত নামাজে পাবন্দি হতে পারেনি, প্রত্যেকে নিয়ত করে নেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন নামাজ পড়ার সুযোগ করে দেন, তৌফিক দেন, বলে আমিন। এরপর নবীজি অপর একটি দলের পাশ দিয়ে গমন করেন, যাদের লজ্জাস্থানের সামনে ও পিছনে কাপড়ের টুকরা পেঁচানো রয়েছে। তারা উট ও গরুর মতো ঘাস খাচ্ছে এবং কাঁটা ও জাহান্নামের পাথর ভক্ষণ করছে। এ দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করেন, এরা কারা? তিনি বলেন, এরা হচ্ছে ওই সব লোক যারা মালের জাকাত আদায় করত না। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা সাহেবে নেশাবের অন্তর্ভুক্ত হয়ে আছেন এবং জাকাত আদায় করেন না, প্রত্যেকে জাকাতটা যথাযথভাবে আদায় করেন। আল্লাহ পাকের সমস্ত ফরজ হুকুমগুলো যেন আমাদেরকে পালন করার তৌফিক দেন, বলি আমিন। এরপর নবীজি আর একটি দলের পাশ দিয়ে গমন করেন, যাদের সম্মুখে একটি পাত্রে পাকানো গোস্ত রয়েছে এবং অন্য এক পাত্রে রয়েছে কাঁচা ও বাসি গোস্ত। লোকেরা কাঁচা ও বাসি গোস্ত খাচ্ছে, কিন্তু পাকানো গোস্ত খাচ্ছে না। নবীজি জিজ্ঞাসা করেন, এরা কারা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদের কাছে হালাল স্ত্রী থাকার সত্ত্বেও ব্যভিচারী নারীদের সাথে রাত্রি যাপন করত। অথবা এরা আপনার ওই সমস্ত উম্মতের ওই সব মহিলারা যারা তাদের স্বামীকে বাদ দিয়ে দুশ্চরিত্র পুরুষদের সাথে রাত্রি যাপন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় এমন কিছু লোকের পাশ দিয়ে যান যাদের জিহ্বা ও ঠোঁট লোহার কাঁচি দ্বারা কাটা হচ্ছে, কাটার সাথে সাথে তা আবার অক্ষত অবস্থায় ফিরে যাচ্ছে। তাদের সাথে এমন ব্যবহার চলতে থাকে। নবীজি জিজ্ঞাসা করেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এরা আপনার উম্মতের ওই সব লোক যারা অন্যদেরকে উপদেশ দিত কিন্তু নিজেরা বাস্তবায়ন করত না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে যান এবং বোরাক থেকে অবতরণ করেন। নবীজি বোরাককে ওই স্থানে বেঁধে রেখেছিলেন যেখানে অন্যান্য নবীগণ নিজেদের বাহনগুলো বেঁধে রাখতেন। তারপর তিনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন এবং 2 রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করেন। ইমাম মুসলিম এই হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। সিরাতে মুস্তাফা প্রথম খণ্ডে 228 পৃষ্ঠায় লেখা আছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমনে তাঁকে অভ্যর্থনা করার জন্য আম্বিয়ায়ে কেরাম সেখানে পূর্বে থেকে অপেক্ষা করছিলেন। তারা নবীজিকে অভ্যর্থনা করেন। অতঃপর একজন মুয়াজ্জিন আজান দেন এবং ইকামত বলেন। সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। সবাই এ অপেক্ষায় ছিলেন যে কে ইমামতি করবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজির হাত ধরে তাকে সামনে যাওয়ার অনুরোধ করেন। সুতরাং তিনি নামাজ পড়ান। একটি বর্ণনা আছে, নবীজি শুভ আগমনের প্রেক্ষিতে আসমান থেকে ফেরেশতা অবতরণ করেছিলেন। সুতরাং তিনি নবী ও ফেরেশতাদের ইমামতি করেছেন। নবীজির আসমানে আগমন। বাইতুল মুকাদ্দাসের সংশ্লিষ্ট বিষয়াদি সম্পূর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ও অন্যান্য ফেরেশতাদের সাথে আসমান সমূহে গমন করেন। সেখানে আমাদের জানা দরকার যে তিনি আসমানে কিভাবে গিয়েছিলেন। কোনো বর্ণনা জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর আরোহণ করে আসমানে গমন করেছিলেন। আবার কোনো বর্ণনা জানা যায় যে মসজিদে আকসা থেকে বার হওয়ার পর জান্নাতের একটি সিঁড়ি মাধ্যমে নবীজি আসমানে আরোহণ করেছিলেন। এ কথার সমর্থনে আমরা একটি হাদিস বর্ণিত আছে। হাদিসটি এই যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছি যে যখন আমি বাইতুল মুকাদ্দাস সংশ্লিষ্ট বিষয়াদি সম্পূর্ণ করি তখন একটি সিঁড়ি নিয়ে আসা হয়
যার চেয়ে উত্তম আমি কোনো সিঁড়ি দেখি নাই। এটা হচ্ছে সেই সিঁড়ি যার দ্বারা হযরত আদম আলাইহিসসালামের সন্তানের রূহসমূহ আসমানের দিকে ওঠানো হয় এবং যার দিকে মৃত্যুর সময় মৃত্যুবরণকারী তাকিয়ে থাকে। হযরতে জিবরাইল আলাইহিসসালাম আমাকে সেই সিঁড়ির উপর আরোহণ করান। এভাবে আমি আসমানে একটি দরজা পর্যন্ত পৌঁছে যাই, যাকে বাবুল হাফাজা বলা হয়। আল বিদায়া ও নিহায়া কেতাবে 4th খণ্ডে 275 পৃষ্ঠায় এ কথা লেখা আছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যখন নবীজি প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যান তখন হযরতে জিবরাইল আলাইহিসসালাম আসমানের দরজা খুলে দেওয়ার নির্দেশ দেন। প্রথম আসমানে দারোয়ান হযরতে জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেন, আপনার সাথে কে আছে? হযরতে জিবরাইল আলাইহিসসালাম বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। ফেরেশতাগণ জিজ্ঞাসা করেন, তাকে আহ্বান করার কি নির্দেশ দেওয়া হয়েছে? জিবরাইল আলাইহিসসালাম বলবেন, হ্যাঁ। ফেরেশতারা এই কথা শুনে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে প্রবেশ করেন এবং এক বুজুর্গ ব্যক্তিকে দেখতে পান। হযরতে জিবরাইল আলাইহিসসালাম বলেন, ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিসসালাম, আপনি তাকে সালাম করুন। নবীজি হযরত আদম আলাইহিসসালামকে সালাম করেন। আদম আলাইহিসসালাম সালামে জবাব দেন এবং বলেন, মারহাবা বিল ইবনে সালিহ ওয়ান নবিয়্যি সালিহ, নেক সন্তান ও নেক নবীকে ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিসসালামের ডান দিকে ও বাম দিকে কিছু আকৃতি দেখতে পান। হযরতে আদম আলাইহিসসালাম যখন ডান দিকে তাকান তখন তিনি খুশি হন এবং হাসতে থাকেন, আর যখন বাম দিকে তাকান তখন কাঁদতে থাকেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম বলেন, ডান দিকে তার নেক সন্তানদের আকৃতি, এদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, এরা হবেন জান্নাতি। আর বাম দিকে যারা অবস্থান করেছেন তারা হচ্ছেন গুনাহগার সন্তানদের আকৃতি, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা হবে জাহান্নামী। সহিহ মুসলিমের 263 নম্বরে এই হাদিসটি বর্ণিত আছে। অতঃপর নবীজি দ্বিতীয় আসমানে যান। হযরতে জিবরাইল আলাইহিসসালাম আসমানের দরজা খুলে দেওয়ার নির্দেশ দেন। সেখানকার দারোয়ান হযরতে জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেন, যেমনটি প্রথম আসমানে জিজ্ঞাসা করেছিলেন। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। ফেরেশতারা বলেন, মারহাবা নি'মাল মাজিউ জাআ, উত্তম আগন্তুককে ধন্যবাদ। দ্বিতীয় আসমান হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা আলাইহিসসালামকে দেখতে পান। হযরতে জিবরাইল আলাইহিসসালাম বললেন, তারা হচ্ছেন হযরতে ইয়াহইয়া ও ঈসা আলাইহিসসালাম, আপনি তাদেরকে সালাম করুন। নবীজি তাদের সালাম করেন। তারা সালামের জবাব দেন এবং বলেন, মারহাবা বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, নেককার ভাই ও নেককার নবীকে ধন্যবাদ। এভাবে নবীজি প্রতিটি আসমানে গমন করেন। তৃতীয় আসমান হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। চতুর্থ আসমান হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। পঞ্চম আসমান হারুন আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠম আসমানে হযরতে মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইব্রাহিম আলাইহিসসালামকে অবস্থায় দেখেন যে তিনি বাইতুল মামুরের সাথে পিঠ লাগিয়ে বসে আছেন। বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা, যা সোজাসুজি কাবা শরীফের উপরে সপ্তম আকাশে অবস্থিত। প্রকাশ্যে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরে তওয়াফ করেন। যারা একবার তওয়াফ করেন তাদের দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ হয় না। হযরতে জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে বলেন, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম করুন। নবীজি তাকে সালাম করেন। তিনি সালামের উত্তর দেন এবং বলেন, মারহাবা বিল ইবনি সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, নেক সন্তান ও নেক নবীকে ধন্যবাদ। সিরাতুল মুনতাহায় নবীজির গমন।
সিদরাতুল মুনতাহায় নবীজির গমন। সপ্তম আসমানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়। সিদরাতুল মুনতাহা নিয়ে যাওয়া হয়। সিদরাতুল মানে হচ্ছে কুল গাছ, আর মুনতাহা মানে হচ্ছে প্রান্ত। পৃথিবী থেকে যা কিছু উপরে ওঠে তা সিদরাতুল মুনতাহায় গিয়ে সমাপ্ত হয়, অতঃপর সেখান থেকে উপরে যায়। আর ঊর্ধ্ব জগৎ থেকে যেসব জিনিস নিচে আসে তা প্রথমে সিদরাতুল মুনতাহায় এসে স্থগিত হয়, অতঃপর সেখান থেকে নিচে অবতরণ করে। এ কারণে এর নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সহিহ মুসলিমের 259 নম্বর হাদিসে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কুল গাছের পাতা হাতির কানের মতো, আর ফল হচ্ছে বড় বড় মটকি বা কলসির মতো। কুল গাছটি এমন অপরূপ রঙের আবৃত, আল্লাহর কোনো সৃষ্টি জীবের পক্ষে এর সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিদরাতুল মুনতাহায় তার আসল আকৃতিতে দেখিয়েছিলেন। সেখানে তিনি অসংখ্য ফেরেশতা এবং সোনা কীট পতঙ্গ দেখতে পান, যা সিদরাতুল মুনতাহা বেষ্টন করে রেখেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ও জাহান্নাম পরিদর্শন। জান্নাত সিদরাতুল মুনতাহা নিকটবর্তী স্থানে অবস্থিত। সূরা নাজমে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাতুল মাওয়া অবস্থিত। খসায়েসুল কুবরা কিতাবের প্রথম খণ্ডে 169 পৃষ্ঠায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরে নামাজ আদায় করার পর সিদরাতুল মুনতাহায় চলে যান। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের দিকে গমন করেন এবং জান্নাত দেখানোর পর তাকে জাহান্নাম দেখানো হয়। সহিহ মুসলিমের 263 নম্বর হাদিসে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যান, তাই এতটা অপূর্ব বিচিত্র রঙে যে আমি বুঝতে পারছি না যে আসলে তা কি। তারপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হয়। সেখানকার গম্বুজসমূহ ছিল মণি মুক্তার এবং মাটি ছিল মিশক আম্বারের। শরীফুল আকলাম নামক স্থানে নবীজির গমন। সিদরাতুল মুনতাহা থেকে নবীজি আরও উপরে ওঠেন এবং এত উঁচু স্থানে পৌঁছান যেখানে তিনি শরীফুল আকলাম শুনেছিলেন। লেখার সময় কলমে যে শব্দ হয় তাকে শরীফুল আকলাম বলে। এ স্থানে ফেরেশতারা আল্লাহ তাআলার বিভিন্ন বিষয়াদি লিখতে থাকেন এবং তাঁর হুকুম হাকাম লাউহে মাহফুজ থেকে লিপিবদ্ধ করেন। আল্লাহ তাআলার দর্শন ও কথোপকথন। শরীফুল আকলাম নামক স্থান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নূরানী পর্দাসমূহ অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যান এবং আল্লাহ তাআলা এমন নিকটে পৌঁছে যান যে আল্লাহ ও তার মধ্যে 2 ধনুক পরিমাণ অথবা এর থেকে আরো কম ব্যবধান ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতুন নূরাল আযম, আমি মহান নূর অর্থাৎ আল্লাহ তাআলার নূর দেখেছি। অতঃপর আল্লাহ তাআলা আমার নিকট ওহী নাজিল করেছেন যা তিনি নাজিল করার ইচ্ছা করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়া আমার সাথে কথা বলেছেন। তাফসীরে দুররে মনসুরে সূরা নাজমের 8, 9, 10 নম্বর আয়াতের ব্যাখ্যায় সব বর্ণিত আছে। সিদরাতুল মুনতাহায় সিরাতে মুস্তাফা কিতাবের 3য় খণ্ডে 296 পৃষ্ঠায় সহিহ মুসলিম থেকে লেখা আছে যে আল্লাহ তাআলা মিরাজে রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি নিয়ামত গিফট করেছিলেন, দান করেছিলেন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, যেটা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু মূলত এটা 50 ওয়াক্ত নামাজ ছিল। আল্লাহ পাকের এত দয়া, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ যথাসময়ে জামাতের সঙ্গে আদায় করে নেয়, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আদায় করার
কারণে তাকে 50 ওয়াক্ত নামাজের সব তার আমল নামায় লিখে দেয়, বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নিয়ামতটি হলো সূরা বাকারার শেষ আয়াতসমূহ। 3 নম্বর নিয়ামত হলো উম্মতে মুহাম্মাদির কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে, আল্লাহ তাআলা তার কবিরা গুনাহ মাফ করে দেবেন। অর্থাৎ যে ব্যক্তি কবিরা গুনাহ করবে সে কাফিরদের মতো চিরদিন জাহান্নামে থাকবে না। কাউকে নবীজির সুপারিশ দ্বারা, আর কাউকে ফেরেশতাদের সুপারিশ দ্বারা, আর কাউকে নিজের বিশেষ রহমত ও দয়ার ক্ষমা করবেন। এবার আসুন মেরাজের কিছু করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে আলোচনা করি। প্রথমে জেনে রাখা দরকার যে কোরআন ও হাদিসে মেরাজের উপলক্ষে কোন করণীয় আমল বর্ণিত নেই। শবে মেরাজ উপলক্ষে 27 রজবে বর্তমানে আমাদের সমাজে কিছু আমল প্রচলিত আছে, যেমন এদিন সন্ধ্যাবেলা গোসল করা, রাতের বেলা বিশেষ পদ্ধতিতে নামাজ আদায় করা প্রভৃতি। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া কিতাবে 3য় খণ্ডে 136 পৃষ্ঠা লিখেছেন, কিছু মানুষের মনে করে মিরাজের রজনীতে বিশেষ পদ্ধতিতে নফল নামাজ পড়তে হয়, এটা ভিত্তিহীন ধারণা। অনুরূপভাবে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বিসুন্নাহ নামক কিতাবে 216 নম্বর পৃষ্ঠা রজব মাসের আলোচনায় লিখেছেন, আমার জানা মতে শবে মিরাজের উপলক্ষে নামাজ, রোজা ও যা কিছু প্রচলিত আছে তার কোনো প্রমাণ কোরআন ও হাদিসের মধ্যে পাওয়া যায় না। তাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহর উপরে সঠিকভাবে আমল করার এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন।